ফের কি নিপা ভাইরাসে সংক্রমণ? নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি দুজন, একজন বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার আর একজন ওই হাসপাতালেরই নার্স। আচমকা জ্বর, খিঁচুনি, গায়ে যন্ত্রণা। নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দুজন, একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। সম্প্রতি নিপা পজিটিভ দুই নার্সের হদিশ মিলেছে। তার মধ্যে একজন পুরুষ নার্স, তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয়, আর তরুণী নার্স কোমায়। যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়। এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির 12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে, ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান। সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা। নদিয়ার ঘোগরাগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছরে যে দুটো কেস এখানে হয়েছে দুই নার্স ভদ্রমহিলার, সেটা সম্ভবত বাদুড় দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে। যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে, বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে, জ্বর হয়েছে মনে হবে, তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো। আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো। এই কোভিডকে আমরা জয় করেছি, নিপা ভাইরাসকেও জয় করে ফেলবো। নিপা ভাইরাস 2001 সালে শিলিগুড়িতে হানা দেয়, বেশ কয়েকজন মারা যান। এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। সার্ভিলেন্স কিন্তু ওই 2010-এর পর থেকে সবসময়ই হয়। এখানকার যারা অ্যানিমেলস আছে, সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয়, দেখা হয় যে এইসব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কিনা। আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিএ ল্যাবরেটরি আছে, যেখানে আমাদের পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের টেস্টিং করা হয়। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে, আমাদের এখানে টেস্টিংয়ের এই ফেসিলিটি রয়েছে, তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কিনা। নিউজ 18 বাংলা।